গুড ইভিনিং টু অল অফ ইউ। এখানে যারা আছে তোমাদের সবাইকে গুড ইভিনিং। আজকে আমি যেটা পড়াবো বলেছিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মডিউল 1 তোমাদের যেটা আছে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই সাবজেক্টে পড়াবো। এই সাবজেক্ট হচ্ছে চ্যাপ্টারটা। এটা ফার্স্ট আমরা একটু সিলেবাসটা প্রথমে দেখে নিই যে সিলেবাসটা কি আছে। যে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সিলেবাসটা যেটা ছিল সেটা কি আছে সেটা একটু প্রথম দেখে নেওয়া যাক। কি আছে ফার্স্ট, এখানে যেটা আছে ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে পার্টিকেলস ইকুইলিব্রিয়াম ইন 2D and 3D, তারপর রিজিড বডি ইকুইলিব্রিয়াম and system of forces, the coplanar concurrent forces and components in space, resultant movement forces and its applications, couples and resultant of forces system, and equilibrium of system of forces and free body diagram. এই ইম্পর্টেন্ট গুলো আছে। ফার্স্ট যেটা বুঝবো সেটা হচ্ছে ফোর্স সিস্টেমস অ্যান্ড বেসিক কনসেপ্ট, মানে ফোর্সের যে সিস্টেম আছে এবং তার বেসিক কনসেপ্ট গুলো সেটা প্রথমে দেখে নেব। হচ্ছে ফোর্স সিস্টেম। ফোর্স কাকে বলে সেটা আমরা জানি, সেটা বলার কিছু এখন নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাই। নিউটন সেকেন্ড ল, তাহলে ফোর্স এফ সমান আমরা কি জানি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। যেটাকে বলা হয় এম ইন্টু এ। এটা আমরা কোথা থেকে পাই? ফ্রম নিউটনস সেকেন্ড ল। এবার যেটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটাও কিছু বলার রাখি না, যে ফোর্সের একটা ম্যাগনিটিউড আছে এবং তার একটা ডিরেকশনস আছে। এবার হচ্ছে সিস্টেম অফ ফোর্সেস। ফোর্স জিনিসটা কি যদি কেউ ডিফাইন করতে পারলো হোয়াট ইজ দ্য ফোর্স, সেটাও আমরা জানি যে ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যা কোনো গতিশীল বস্তুকে স্থির করে দেয় এবং স্থির বস্তুকে গতিশীল করে দেয়, তবেই বলা হয় বলের প্রয়োগ ঘটেছে। যদি না হয় তাহলে কিন্তু বলের প্রয়োগ ঘটেনি। যদি গতিশীল বস্তু স্থির না হয় বা স্থির বস্তু গতিশীল যদি না হয় তাহলে আমরা বলি বলের প্রয়োগ হয়নি। বা ডাইরেক্ট সিস্টেম অফ সিলেবাস, অ্যাজ পার সিলেবাস প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম অফ ফোর্স। আমি আগের দিন হালকা করে বলেছিলাম, তবু আজকে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে সিস্টেম অফ ফোর্সেস। সিস্টেম অফ ফোর্সেস কি আছে? ফার্স্ট একটা হচ্ছে কোপ্লেনার, একটা হচ্ছে নন কোপ্লেনার। এবার কোপ্লেনার আবার নন কোপ্লেনার আবার ভাগ আছে। কোপ্লেনার হচ্ছে এখানে আবার প্যারালাল ফোর্স আছে এর আন্ডারে, প্যারালাল। আবার আছে কনকারেন্ট। যদি প্যারালাল মানে কোনগুলো, যদি এদের লাইন অফ অ্যাকশন যদি দুটোর মধ্যে যদি সমান থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্যারালাল। এবার যদি তাদের ডিরেকশনটা যদি একই দিকে থাকে তখন সেটাকে বলা লাইক প্যারালাল। আর যদি ডিরেকশন গুলো যদি আলাদা দিকে থাকে, এরকম এরকম এরকম, তখন সেটাকে বলা হয় আনলাইক প্যারালাল। তাহলে একটা হচ্ছে লাইক প্যারালাল, একটা হচ্ছে আনলাইক প্যারালাল। আবার কনকারেন্ট মানে কি?
কনকারেন্ট মানে হচ্ছে যদি ফোর্স গুলো আমার একটা পয়েন্টে এসে মিট করে, একটা পয়েন্টে যদি এসে মিট করে তখন সেটাকে বলা হয় কনকারেন্ট। আর যদি একটা পয়েন্টে যদি এসে না মিট করে তখন সেটাকে বলে নন কনকারেন্ট। এবার কোপ্লেনারের মধ্যেই প্যারালাল কনকারেন্ট আছে। এবার নন কোপ্লেনারের মধ্যে হচ্ছে আমার সেরকম কিছু নেই নন কোপ্লেনারের মধ্যে। এখানে যদি আমরা সিস্টেম অফ ফোর্সটা যদি একটু বই থেকে দেখে নিই, এখানে তোমাদের একটা বই আছে যেটা হচ্ছে ভাবিকাঠির বই। তোমার 6 নম্বরের সিস্টেম অফ ফোর্সটা আছে, 6 নম্বর পাতায়। এই যে এইটা হচ্ছে টোটাল সিস্টেম অফ ফোর্স। একটা হচ্ছে কোলিনিয়ার ফোর্স, এই যেটা কোপ্লেনারের মধ্যে যেটা পড়ে। কোলিনিয়ার মানে কি, যদি একই লাইন বরাবর যদি থাকে, সাপোজ মনে করো আমরা একটা দড়ি ধরে টানছি, তখন সেটাকে বলা হচ্ছে কোলিনিয়ার ফোর্স। কোলিনিয়ার ফোর্সটা কিরকম? কোলিনিয়ার ফোর্স সাপোজ একটা লাইন বরাবরই আছে, এরকম একটা লাইনে, এটাকে বলা হয় কোলিনিয়ার ফোর্স, একটা লাইনে বরাবরই আছে। কোপ্লেনার বলে দিলাম, কোপ্লেনার লাইক প্যারালাল। কোপ্লেনার অথবা লাইক প্যারালাল জিনিসটা কিরকম? একই প্লেনে আছে, সাপোজ এটা এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনেতেই আছে। এই ডিরেকশনটা হচ্ছে আমার এক্স, এই ডিরেকশনটা হচ্ছে আমার ওয়াই, এক্স প্লেনেতে আছে। বলছে কোপ্লেনার লাইক প্যারালাল, মানে ডিরেকশন গুলো এক একই দিকে আছে, এটা হচ্ছে কোপ্লেনার লাইক প্যারালাল। কোপ্লেনার কনকারেন্ট ফোর্স কি? একই প্লেনে আছে, যদি আমার একটা পয়েন্টে শুধু মিট করে, যেমন এইটা কিন্তু কনকারেন্ট না, এরা কখনো কিন্তু একটা পয়েন্টে মিট করবে না। আর কনকারেন্ট মানে এই যেটা কোপ্লেনার কনকারেন্ট, মানে এরা একটা পয়েন্টে এসে মিট করছে, কোপ্লেনার কনকারেন্ট। তারপর যে কোপ্লেনার নন কনকারেন্ট, কোপ্লেনার একই প্লেনে আছে বাট একটা পয়েন্টে মিট, মানে লাইক প্যারালালকে আমি বলতেই পারি যে কোপ্লেনার নন কনকারেন্ট। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, তাহলে এমসিকিউ হতে পারে যে কোপ্লেনার লাইক প্যারালাল কি কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ লাইক প্যারালাল কখনোই কিন্তু আমার একটা পয়েন্টে মিট করবে না। একটা পয়েন্ট যদি না মিট করে তখন সেটাকে বলা হয় কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। তারপর কি আছে? নন কোপ্লেনার প্যারালাল ফোর্সেস, যেটা হচ্ছে নন কোপ্লেনার প্যারালাল ফোর্সেস। আমার এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে, সরি ওটা, এটাকে আমি জেড নাম দিলাম, এটাকে এক্স, এটাকে হচ্ছে ওয়াই। আমার একটা প্লেনে নেই, এরকম দুটো প্লেনে আছে, নন কোপ্লেনার, একটা প্লেনের ওপর নেই, বাট দুটোর মধ্যে স্পেসটা হচ্ছে ইকুয়াল, তখন সেটা হচ্ছে নন কোপ্লেনার প্যারালাল ফোর্সেস। নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্সেস, সাপোজ সেম একই ব্যাপার, এরকম ভাবে একটা ফোর্স আছে, এরকম ভাবে একটা ফোর্স আছে, এরকম ভাবে একটা ফোর্স আছে, তাহলে এগুলো হচ্ছে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস, নন কোপ্লেনার কনকারেন্ট। এখানে যেটা বলছিলাম, যেটা হচ্ছে দুটো ফোর্সের মধ্যে যদি আমার ডিস্টেন্সটা একই থাকে তখন সেটা হচ্ছে প্যারালাল ফোর্স হয়ে যাচ্ছে। নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, নন কোপ্লেনার কনকারেন্ট মানে হচ্ছে দুটো প্লেনে থাকবে বাট তারা একটা পয়েন্টে মিট করবে, তখন নন কোপ্লেনার কনকারেন্ট। নন কোপ্লেনার মানে একটা প্লেনে না বাট কনকারেন্ট।
এইটা নন কোপ্লেনার কনকারেন্ট। আর নন কোপ্লেনার নন কনকারেন্ট হলে তারা একই প্লেনে থাকবে না, আবার তারা একটা পয়েন্টও মিট করবে। এটা গেল ফোর্সের সিস্টেমটা। এখান থেকে হয়তো কিছু এক্সাম্পল দিয়ে দিল, কিছু এক্সাম্পল দিয়ে বললো যেটা কোন টাইপের সিস্টেম সেটা বলো, সেটা একটা হতে পারে। তারপর যেটা আসছে ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল, যেটা হচ্ছে আমার ফোর্স সিস্টেম অ্যান্ড বেসিক কনসেপ্ট। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম, তাহলে এখানে নোটের মধ্যে, তাহলে এখানে আমি একটা টেবিল টাইপের করতে পারি। টেবিল টাইপের কি লিখতে পারি, তাহলে ফার্স্ট উপরে লিখলাম ফোর্স সিস্টেম। তাহলে মেনলি দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে কোপ্লেনার আর একটা হচ্ছে নন কোপ্লেনার। আবার কোপ্লেনারে আবার ভাগ আছে, যেটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে কনকারেন্ট। আবার প্যারালালের আবার ভাগ আছে, যেটা হচ্ছে লাইক প্যারালাল আর একটা হচ্ছে আনলাইক প্যারালাল। লাইক প্যারালাল মানে তাদের ডিরেকশন গুলো একই দিকে থাকবে, লাইক, আর যদি ডিরেকশন গুলো আলাদা দিকে থাকে তখন হচ্ছে আনলাইক। সেম ভাবে কনকারেন্ট আর একটা হচ্ছে নন কনকারেন্ট। একটা পয়েন্টে যদি মিট হয়, এরকম ভাবে একটা পয়েন্টে মিট হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কনকারেন্ট। আর একটা পয়েন্টে যদি মিট না হয় তখন সেটাকে বলা হচ্ছে নন কনকারেন্ট। সেম ভাবে নন কোপ্লেনারেরও একই ভাগ, সেটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে তোমার কনকারেন্ট। এটা কিন্তু আরেকভাবে বলা যায়, তাহলে আরেকটা হয়ে যেতে পারে, যেটা হচ্ছে নন, একটা হচ্ছে প্যারালাল ফোর্সেস, একটা হচ্ছে কনকারেন্ট ফোর্সেস আর একটা হচ্ছে নন কনকারেন্ট। নন কনকারেন্ট বা নন কোপ্লেনারের ভাগ আছে সেম একই ভাগ, এটা হচ্ছে প্যারালাল, কনকারেন্ট, নন কনকারেন্ট। এরপর যেটা আসছে, যেটা হচ্ছে আমার ফোর্সের ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। নেক্সট হেডিং, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফর 2D জন্য দুটো হয়, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। তাহলে দুটো কন্ডিশন হয় ফর 2D ইকুইলিব্রিয়াম। 2D ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হয়, সাপোজ যেমন 2D মানে হচ্ছে আমার দুটো ডাইমেনশন কনসিডার করবো, তার ক্ষেত্রে তিনটে নজ, 3 নজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। আর ফর 3Dর জন্য 6 নজ, 6 নজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এবার এখানে যে 3 নজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা আছে,
এটা কি কি হতে পারে? তিনটে এক্স কি কি? একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0। সেটা এম এক্স হতে পারে বা এম ওয়াই হতে পারে, যাই। আবার যখন আমার এখানে 6টা ইকুয়েশন আমি যখন পাবো, এখানে 6টা ইকুয়েশন কি কি পাবো? সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, summation of fy is equal to 0, summation of fz is equal to 0, summation of mx is equal to 0, summation of my is equal to 0, summation of mz is equal to 0। এগুলো যখন আমি করব তখন যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে কি কি বোঝাতে চাওয়া যাচ্ছে। ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস? মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে সাপোজ আমি একটা ইকুয়েশন তো পড়ে নিলাম যে কত ইকুয়েশন হয়, কি ব্যাপার, কিন্তু ইকুইলিব্রিয়াম জিনিসটা কি সেটা বুঝতে হবে। ইকুইলিব্রিয়াম মানে বাংলা যেটাকে বলে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানেটা কি? সাপোজ ধরে নাও, কনসিডার করো একটা বডি আছে, সাপোজ ধরে নাও এখানে একটা বডি আছে, রেক্টেঙ্গেলের এখানে কিউব আছে। এবার এখানে কি করছি আমি? এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। সাপোজ আমি কিছু ফোর্স দিলাম, ফোর্সের ভ্যালুগুলো কত? এদিক থেকে মনে করো সাপোজ আমার 100 নিউটন, এদিক থেকে আমার 150 নিউটন, এদিক থেকে সাপোজ 100 নিউটন, আর এদিক থেকে হচ্ছে 150 নিউটন। তাহলে এই ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে বডিটা কি আমার স্টেবল কন্ডিশনে থাকবে? বডিটা কিন্তু স্টেবল কন্ডিশনে থাকবে না। কেন থাকবে না? তাহলে বডিটা কি কন্ডিশন হবে? বডিটার কন্ডিশন হবে যেটা হচ্ছে বডিটা আমার রাইট টু লেফটের দিকে মুভ করবে এবং টপ টু বটমের দিকে মুভ করবে। কেন? কারণ এখানে আমার এদিকে 100, এদিকে 150, তাহলে এদিকেরটাই বেশি, তাহলে 50 বেশি, তাহলে আমার এদিক থেকে এদিকে মুভ করবে, এটা হচ্ছে রাইট টু লেফট। আবার এদিক থেকে টপ থেকে বটমের দিকে মুভ করবে। তাহলে এখানে আমার কিন্তু জিনিসটা কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই। ইকুইলিব্রিয়ামে যদি থাকতে হতো তাহলে কি হতো? ইকুইলিব্রিয়াম মানে বডিটা আমার এই জায়গাতেই থাকবে, এখান থেকে নড়বেও না চড়বেও না। তখন কি হবে? সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, আবার সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। মানে 100 মাইনাস 100 করতে হবে, আবার 150 মাইনাস 150 করতে হবে, তবে বডিটা কিন্তু আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এবার এইটার ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে কন্ডিশনে থাকবে, সাপোজ আমরা কোনো একটা জায়গার উপর বসে আছি, আমরা কোনো একটা জায়গার উপর বসে আছি, সেখানে ঠিকঠাক অবস্থাতেই বসে আছে, নড়ছেও না চড়ছেও না, তাহলে কিন্তু আমরা সেটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনেই ধরে নিচ্ছি, কারণ যেহেতু আমরা স্টেবল কন্ডিশনেই আছি, নড়ছেও না চড়ছেও না। তাহলে মানে কি আমি যে পরিমাণ দিচ্ছি তাহলে কি আপওয়ার্ডে আমাকে সেই ডিরেকশনে দিচ্ছে? এখানে তো বললেন যে আপনি এটা ইকুয়াল টু 0 হতে হবে, কিন্তু এখানে যদি আমার ওয়েট যদি 70 কেজি হয় তাহলে কিন্তু এর 70 কেজি কিন্তু এই মুহূর্তে দিচ্ছে, আমরা ধরে নেওয়া হয় স্টেবল ইকুইলিব্রিয়াম আছে, কিন্তু এর যে ক্ষমতা, এর 70-এর জায়গায় কিন্তু 700 দিতে পারে। একে আমি যদি 700 বসাই তখনও কিন্তু আমার 700 কেজি বসালেও সে থাকতে পারে, ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। ইকুইলিব্রিয়াম মিনস হচ্ছে যে জিনিসটাকে আমি যেখানে রাখবো সেটা স্টেবল কন্ডিশনে থাকবে, এবং তাদের সামেশন অফ, যদি 2D বস্তু হয় তাহলে সামেশন অফ এফ এক্স 0 হবে, সামেশন অফ এফ ওয়াই 0 হবে, আর সামেশন অফ এম জেড মানে
সরি mx অথবা my জিরো হবে, যে কোনো একটা এক্স রেসপেক্টে মোমেন্টাম 0 হবে। আর যদি আমার 3D বডি হয় তখন কিন্তু আমার এই 6টা কন্ডিশনে মেনটেন করে। এটা গেল ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। এবারে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, তারপর আছে মুভমেন্ট অফ ফোর্স। মুভমেন্ট অফ ফোর্স মানেটা কি? কোনো জিনিসের মুভমেন্ট মানে হচ্ছে ফোর্সের মুভমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। যেমন কোনো একটা বডিকে যদি আমি ফোর্স দিই, ডিউ টু ফোর্স, বডিটার মধ্যে কি হয়? ট্রান্সলেশন হয়। কি হয়? ট্রান্সলেশন। ফোর্সের জন্য কি হয়? বডিটা আমার এক জায়গা থেকে, সাপোজ আমি এখানে একটা ফোর্স ছিলাম, বডিটা আমার এই পজিশনে ছিল, তাহলে এবার সেই ফোর্সের জন্য সেই বডিটা আমার এই পজিশনে চলে এলো, মানে আমার ট্রান্সলেশন হলো, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। ডিউ টু মুভমেন্টের জন্য কি হয়? যেটা হয় সেটা হচ্ছে রোটেশন হয়। সেটা মেবি ক্লকওয়াইজ হতে পারে, অর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মুভমেন্ট কি করে বার করব? মুভমেন্ট সমান হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। মুভমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু সাপোজ ভাবো এখানে একটা আমি বিম কনসিডার করলাম। এটা হচ্ছে আমি একটা বিম কনসিডার করি। এটা হচ্ছে আমার একটা ক্যান্টিলিভারটাকে দিই। যদি এইখানে আমি যদি একটা ফোর্স, এটা সাপোজ হচ্ছে পি, আর এইখান থেকে বিমটার ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে আমার মুভমেন্ট কি হবে? যদি আমি এ পয়েন্টে যদি মুভমেন্ট বার করতে চাই তখন মুভমেন্ট আমি কি পাবো? তাহলে এ পয়েন্টে যদি মুভমেন্ট বার করতে চাই তাহলে এখানে কি কি ফোর্স কাজ করছে? পি ফোর্স কাজ করছে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এবং ফোর্সটাকে থেকে এ পয়েন্টের জন্য বার করতে চাই, তাহলে এই পয়েন্ট থেকে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি আছে? এক্স আছে। মানে ফোর্সের সাথে ডিসটেন্স যেন পারপেন্ডিকুলার হয়ে থাকে। যদি আমাকে এখানে ফোর্সটা যদি এইখানে পি দিত, যদি আমার অ্যাক্সিয়াল ফোর্স দিত, তাহলে কি এইটার মধ্যে কোনো মুভমেন্ট তৈরি হতো? এটার মধ্যে কিন্তু কোনো রকম মুভমেন্ট তৈরি হতো না। এই জিনিসটা কি হতো? আমার এদিকে
যদি এখানে আমি ফোর্স দিতাম, তাহলে পি ফোর্সটা যদি আমি দিই, তাহলে জিনিসটা আমার ট্রান্সলেশন হয়ে যাবে। যেহেতু এটা আমার ফিক্সড আছে, তাই যেতে পারবে না, জিনিসটা আমার লংগিটিউডে বাড়ার চেষ্টা করবে, কিন্তু কোনো রকম ঘুরবে না। আমি কি বললাম, ডিউ টু মুভমেন্ট যেটা হয় সেটা হচ্ছে রোটেশন হয়। এবার এইখানে যদি আমি দিই, তাহলে আমার কি হবে, জিনিসটা আমার এরকম ভাবে বেন্ড হয়ে ঘোরার চেষ্টা করবে, এরকম ভাবে জিনিসটা আমার ঘোরার চেষ্টা করবে। তাহলে এই যে ঘোরার চেষ্টা করছে, এটা কিসের জন্য করছে, মুভমেন্টের জন্য করছে। তাহলে আমার এ পয়েন্টের রেসপেক্টে যদি মুভমেন্ট বার করতে চাই, তাহলে মুভমেন্ট অ্যাবাউট অ্যাট এ, তাহলে কত হবে এটা, তাহলে এটা হবে পি ইন্টু এক্স। যেহেতু এখানে পি পড়ছে, একটা ফোর্স আছে, তাই এখানে পি ইন্টু এক্স। যদি এখানে আমার আর একটা ফোর্স পড়তো, যেটাকে আমি নাম দিলাম পি ওয়ান, বা এখানে ডিস্টেন্স দিয়ে দিলাম এল, তাহলে এখানে যেহেতু এর জন্য যে রোটেশনটা হবে সেটাও হবে আমার ক্লকওয়াইজ। তাহলে এইটা ক্লকওয়াইজটাকে যদি আমি প্লাস ধরি, পরের ক্লকওয়াইজটাকে আমি প্লাস ধরবো, তাহলে মোমেন্টটা কি হয়ে যাবে, পি ওয়ান ইন্টু এল, যেহেতু ডিস্টেন্সটা আছে এল। তাহলে এইটা হচ্ছে মোমেন্টের কনসেপ্ট, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কোথাকার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আমি যে পয়েন্টে বার করতে চাইছি এবং যে পয়েন্টে আমার ফোর্সটা পড়ছে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। the perpendicular distance between the point where we measure the movement and where the force is applied. এই দুটোর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এইখানটাকে বলা হচ্ছে আমার তার মুভমেন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার নেক্সট যেটা আছে, যেটা হচ্ছে কাপেল। এগুলো যে সব যখন ম্যাথ হবে, ম্যাথ করলেই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার কাপেলস জিনিসটা কি? কাপেলস এর জন্য হচ্ছে আমার জিনিসটা রোটেট করবে। যেমন আমাদের যে কোনো বোতলের ছিপি খুলতে গেলে যেটা আমরা প্রয়োগ করি, সেটাকে বলা হচ্ছে কাপেল। যদি আমার দুটো আনলাইক প্যারালাল ফোর্স যদি কাজ করে, তখনই বলবো আমার কাপেল তৈরি হচ্ছে। কি কাজ করবে, আনলাইক, এরকম একটা বডি আছে, আনলাইক প্যারালাল ফোর্স, এদিকে একটা ফোর্স করছে এবং এদিকে একটা ফোর্স করছে, দুটোর মধ্যে ডিস্টেন্স আছে এল, এটাও পি, এটাও পি। তাহলে কাপেল কখন তৈরি হবে, ফর্ম when same magnitude opposite parallel forces are act at a given distance apart, বা given বা certain। তাহলে প্রথম থেকে আমি কি কি জিনিস দেখলাম, ফোর্স কি জিনিস, ফোর্সের সিস্টেম গুলো দেখলাম। দেখে নিই প্রথম থেকে কি কি জিনিস একবার করা হলো। ফোর্সটা কি, ফোর্সের সিস্টেম গুলো একটা দেখালো, যে ফোর্সের কি কি সিস্টেম, কোপ্লেনার, নন কোপ্লেনার, প্যারালাল, নন কনকারেন্ট, কিরকম কি হতে পারে, লাইক প্যারালাল কি, আনলাইক প্যারালাল কি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্স,
ফোর্সের ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি, 2D ক্ষেত্রে কি ইকুইলিব্রিয়াম হবে, 3D ক্ষেত্রে কি ইকুইলিব্রিয়াম হবে, কটা ইকুয়েশন থাকবে। তারপর যেটা পড়লাম সেটা হচ্ছে মোমেন্ট, যে মোমেন্ট অফ ফোর্স বলতে আমরা কি বুঝি। তারপর যেটা পেলাম সেটা হচ্ছে কাপেল। এবার এগুলো দিয়ে আমাকে একটু দু একটা প্রবলেম করলেই আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে একটা প্রবলেম করে দেখ। সাপোজ কনসিডার করো এখানে আমার একটা বিম আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম। খুব ইজি, এখানে তোমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো ইজি ইজি প্রবলেম। একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যার ডিস্টেন্স হচ্ছে এল, দুটোর মধ্যে মোট লেন্থ হচ্ছে, ডিস্টেন্স বলবো না, যার লেন্থ হচ্ছে আমার এল। এবার দুটো কনসেন্ট্রেটেড লোড করছে আমার, এইটা হচ্ছে আমার পি, ওয়ান, এটা হচ্ছে পি টু। এই ডিস্টেন্সটা হচ্ছে এল ওয়ান, এই ডিস্টেন্সটা হচ্ছে এল ওয়ান। এল ওয়ান এটা বলবো না, এটা এল বাই থ্রি বলি। এল ওয়ান বললে এটা কেমন লাগছে, এটা হচ্ছে এল বাই থ্রি। এটা এল বাই থ্রি, এটাও এল বাই, তাহলে মিডিলের অংশটা কত হবে, এটাও এল বাই থ্রি হবে। ঠিক আছে? আমাকে বললো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, যেটার আমার রিয়াকশন বার করতে, ফাইন্ড আউট দা, ফাইন্ড আউট, ফাইন্ড দা ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রিয়াকশন। কি করে বার করব, ইউজিং দা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে আমাকে বার করতে হবে যে এর এগুলো। তাহলে এটা আমার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এবার সলিউশনটা করি। সলিউশন, ফার্স্ট এটা কি হচ্ছে, এক নাম্বার হচ্ছে এটা 2D ফিগার, 2D ফিগার। তাহলে এর কটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকবে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 3।
কি একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এম ইকুয়াল টু। এবার এখানে কি বার করতে বলেছে আমাকে, এবার আমি নাম দিলাম যে লেট দ্য ভার্টিক্যাল reaction of A and B are RA and RB and horizontal reaction at A equals to AC. Let the vertical reactions of A and B are RA and RB and horizontal reactions of A is equal to X. তাহলে এবার এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, তো আমার একটু ভুল হয়েছে, যেটা বি পয়েন্টটায় আমার তোমার বি পয়েন্টটা যেটা হবে, যেটা হচ্ছে বি পয়েন্টে তোমার রোলার হবে। সিম্পলি সাপোর্টেড বিম বলছি তো, তার দুটো হিঞ্জ হবে না। বি পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে রোলার সাপোর্ট হবে। যেহেতু আমরা জানি যে হিঞ্জ সাপোর্টের রিয়াকশন হচ্ছে দুটো, একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই। সেই জন্য আমার এ পয়েন্টের আর এ রিয়াকশনও আছে, ভার্টিক্যাল রিয়াকশন, এবং এখানে হরিজন্টাল রিয়াকশনও আছে। বাট রোলার সাপোর্টের কটা রিয়াকশন? একটা রিয়াকশন, শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন। সেই জন্য এখানে ভার্টিক্যাল রিয়াকশনটা আছে আরবি, বাট এখানে কিন্তু হরিজন্টাল কোনো রিয়াকশন নেই। ঠিক আছে, এবার আমাকে যেটা বার করতে হবে, যেটা হচ্ছে এই তিনটে জিনিস বার করতে হবে। এবার আমি ডাইরেক্ট দেয়ার কোড দিয়ে লিখে দিচ্ছি কি হবে, যেহেতু এখানে আমার কোনো রকম হরিজন্টাল লোড আমার আসছে না, এখানে আমার দুটো পিওরলি কনসেন্ট্রেটেড লোড আছে, সেই জন্য আমার এখানে কি হবে, এখানে P1 P2টাও কেটে দিচ্ছি, P1 P2টা কেটে দিয়ে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে পি করে দিই, দুটোই পি, পি ফোর্স করছি, তাহলে এই ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে এখানে আমার এই যেটা পুরোপুরি ডাইরেক্ট লিখে দিতে পারি জিরো, যেহেতু এখানে আমার কোনো রকম হরিজন্টাল ফোর্স আসছে না, সেই হরিজন্টাল রিয়াকশন ফোর্সটা আমার জিরো হবে। ঠিক আছে, এবার আমি কি করে আর এ আর বিটা কি করে বার করবো, দুটোরই আছে। এবার প্রথমে আমি এফ এক্সটা কনসিডার করলাম, যেটা হচ্ছে জিরো হিসেবে, সামেশন অফ এই এস ইকুয়াল টু জিরো। এবার এখানে যেহেতু কোনো আমার আসছে না, তাহলে এফ অফ এক্স, মানে এটা কি করে আমি লিখতে পারলাম, এখানে আমি তো জানি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো। এবার এখানে আমার হরিজন্টাল ফোর্স কি আছে, একটা মাত্র রিয়াকশন ফোর্সটা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এই যে ইকুয়াল টু জিরো আমি লিখতেই পারি। তাহলে আমার একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কাজে লাগানো হয়ে গেল। তারপর সেকেন্ড ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা আমি জানি, সেটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু কি, এটাও জিরো। এবার এফ ওয়াই আমার সামেশন কি আছে, এখানে দেখো আমি ধরে নিলাম আর এ আর আরবি গুলো ডাউনওয়ার্ড আছে। এখানে একটা অনেকের কনসেপ্টের প্রবলেম থাকে, আমি ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম যে আর এ আর আরবি গুলো ডাউনওয়ার্ড কাজ করছে, এখানে পাশে আমি সিম্বল দিয়ে দিলাম যেটা হচ্ছে ডাউনওয়ার্ড, এই একটা, তাহলে এখানে আমার সামেশন অফ এফ ওয়াই কি হবে, আমরা তো জানি যে ফোর্সের জন্য যদি একই দিকে হয় তখন তাহলে আমার পজিটিভ হয়, আর যদি আলাদা দিকে হয় তখন তাহলে নেগেটিভ হয়। তাহলে পি, দুটো পি আর আর এ আর বি দুটোই আমার একই দিকে কাজ করছে, তাহলে সব আমার প্লাস হবে। তাহলে আর এ প্লাস আর বি প্লাস দুটো পি যোগ করলে টু পি ইকুয়াল টু জিরো। তাহলে আমি কি লিখতে পারি, আর এ প্লাস, চলো নেক্সট কথায় লিখি, এখানে লিখছি না, তাহলে আর এ প্লাস আর বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন নাম, এক নাম্বার ইকুয়েশন। তাহলে আমার সামেশন অফ এফ এক্স কেও কাজে লাগানো হয়ে গেছে, সামেশন অফ এফ ওয়াই কেও কাজে লাগানো হয়ে গেছে।
এবার যেটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে সামেশন অফ এম, সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0। এবার এম এর রেসপেক্টে মোমেন্টটা নিচ্ছি এ পয়েন্টের রেসপেক্ট, তাহলে এ পয়েন্টের রেসপেক্ট হলে আমি কি মুভমেন্ট পাবো, মুভমেন্ট মানে জানি হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এখানে এম এর রেসপেক্টে যদি বার করি তাহলে ফার্স্ট কোনটা কাজ করছে, পিটা, তাহলে পি ইন্টু এল বাই 3। আবার এখানেও পি কাজ করছে একই ডিরেকশনে, তাহলে আবার পি ইন্টু 12 বাই 3 হবে। আবার এখানে আরবি কাজ করছে কি এল ডিস্টেন্স, তাহলে এটাও ডাউনওয়ার্ড ধরেছি, তাহলে এটা আরবি ইন্টু এল হবে। তাহলে এখানে আমার কি এলো, যে জিনিসগুলো এলো সেটা ফার্স্ট হচ্ছে পি ইন্টু এল বাই 3 প্লাস পি ইন্টু 2l বাই 3 মাইনাস এটাও প্লাস হবে আরবি ইন্টু এল ইকুয়াল টু 0। আর এ ইন্টু কেন হলো না, কারণ এর রিয়াকশনটার আমার কোনো মুভমেন্ট আসবে না, তার কারণ ওটা কোনো ডিস্টেন্স পাচ্ছে না, ওটা যে পয়েন্টের রেসপেক্টে বার করছে সেই পয়েন্টই কাজ করছে, তাহলে সেই তার রেসপেক্টে কোনো মুভমেন্ট আসে না। তাহলে এটা আমার কি হলো, আরবি সমান কি হবে, আরবি সমান আমি এটা দেখতে পাচ্ছি আরবি ইন্টু এল সমান হচ্ছে পিএল বাই 3 আর এটা হচ্ছে 2pl বাই 3। তো এদিকে গেলে একটা হচ্ছে পিএল বাই 3 মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস 2pl বাই 3, তাহলে এটা মাইনাস 3pl বাই 3 হবে, আবার এল এল কেটে যায়, তাহলে আরবি সমান দেখতে পাচ্ছি আমার যেটা এলো এটা হচ্ছে মাইনাস 3pl বাই 3l, এল এল কেটে গেল 3 কেটে গেল মাইনাস আরবি মাইনাস পি, আরবি ভ্যালুটা কত এলো মাইনাস পি। তাহলে আমি আরবি ধরেছিলাম কি ডাউনওয়ার্ড ধরেছিলাম, তাহলে আমার আরবি যেহেতু মানটা যেহেতু নিচের দিকে এলো মাইনাস এসে, তাহলে আমার আরবি সমান পি যেটা হচ্ছে আপওয়ার্ডস, তাহলে আমার আরবি যে রিয়াকশনটা সেটা হচ্ছে আপওয়ার্ড আছে। এবার আমাদের একটা ইকুয়েশন কি ছিল, আর এ প্লাস আরবি সমান হচ্ছে -2। এখানে কিন্তু আমার তোমার ডাউনওয়ার্ডই ধরা আছে, তাহলে ডাউনওয়ার্ড ধরলে কি -2। তাহলে এবার পুটিং দ্য ভ্যালু ইন ইকুয়েশন 1, putting the value of RB in equation number 1, তাহলে কি হয়ে যাবে RA মাইনাস পি ইকুয়াল টু -2p, কারণ আমি ডাউনওয়ার্ড ধরেছিলাম, ডাউনওয়ার্ড ধরলে মাইনাস আসছে, তাহলে RA সমান কি হয়ে গেল -2p প্লাস মানে হচ্ছে মাইনাস। তাহলে দেখো এখানে আর এর ভ্যালু আমার নেগেটিভ হলো, তার মানে কি আমি যে ডিরেকশনটা নিয়েছিলাম সেটা ভুল ডিরেকশন হয়ে গেছিল, তাহলে আর এ সমান +2। তাহলে আমার অ্যান্সার কি এলো, therefore the reaction of support A and B are RA is equal to P upward, RB is equal to P upward, আর summation HA is equal to, এটা যদি আমার বড় কোশ্চেনে দেখাতে দেয় তখন আমি এরকম ভাবে করব। এবার যদি সাপোজ এটা আমার এমসিকিউ ফরম্যাটে দিল তখন আমি কি এত কিছু করব, তখন আমাকে যেটা একটা শর্টকাট যেটা অ্যাপ্লাই করতে হবে, শর্টকাটটা বলছি একটু দেখে নাও। শর্টকাট যেটা হচ্ছে ফার্স্ট দেখতে হবে বিমটা আমার সিমেট্রিক না সিমেট্রিক না। এখানে দেখতে পাচ্ছি বিমটা আমার সিমেট্রিক, টোটালটা এল, এদিকেও এল বাই 3 এদিকেও এল বাই 3 মিডলেও এল বাই 3, আর দুটো যে লোড করছে তার ভ্যালুটাও সিমেট্রিক। তাহলে যদি আমার সিমেট্রিক সেকশন হয় তখন আমার সাপোর্ট গুলো সেম লোডই ক্যারি করবে, মানে জাস্ট ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে এটা আমার কত পড়ছে 2p লোড আসছে, তাহলে 2p লোডটাকে আমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আর এ পি আর বিও পি। এটা সিম্পলি যদি 1 নম্বরে থাকে, সিম্পলি যদি 1 নম্বরে যদি আমার কোশ্চেন দেয়, যদি সাপোর্ট রিঅ্যাকশন যদি বার করতে দেয়, যদি সিমেট্রিক সেকশন যদি হয়ে যায় তখন আমাকে এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, ওকে, এটা একটা গেল।
আর একটা ইম্পর্টেন্ট, এটা গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রেও এই সমস্ত প্রবলেম গুলো আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা। ম্যাক্সিমাম ছেলেরা ভুল করে বসে থাকে, ব্যাপারটা বুঝতে পারে না কি হয়। সেকেন্ড প্রবলেম, এখানে একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম কনসিডার করলাম। একটু জটিল দিচ্ছে। এটা একটু জটিল টাইপের বিম। বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড, কিন্তু লোডটা আমি একটু আলাদা দিয়েছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যদি কেউ বুঝে যেতে পারো তাহলে আর কোনো রকম তার সাপোর্ট রিয়াকশনের ক্ষেত্রে আটকাবে না। এদিকে একটা লোড পড়ছে যেটা হচ্ছে 10 কিলো নিউটন, এদিকে একটা লোড পড়ছে যেটা হচ্ছে 20 কিলো নিউটন। এখান থেকে এই ডিস্টেন্সটা আছে 2 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা আছে 3 মিটার। সাপোজ এই ডিস্টেন্সটা ভাবো, এই ডিস্টেন্সটা ধরলাম, এটাও 5 মিটার আছে, এটাও 5 মিটার, এটাও 5 মিটার। সাপোজ কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য রিয়াকশন, ফাইন্ড দা, এটাও আমার এ পয়েন্ট, এটাও আমার এ পয়েন্ট, এটাও আমার বি পয়েন্ট। তাহলে এখানেও দিল ফাইন্ড আউট দা রিয়াকশন অফ এ অ্যান্ড, ফাইন্ড আউট দ্য রিয়াকশন অফ এ অ্যান্ড বি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা যদি কেউ বুঝে যেতে পারো তাহলে তার ক্ষেত্রে আর কিচ্ছু লাগবে না। আগে আমার কি লোড গুলো ছিল, আগে যে লোড গুলো ছিল সেগুলো বিমের ওপরই পড়ছিল, কিন্তু এখন কি হচ্ছে, এখন যে লোড গুলো সেটা কিন্তু বিমের উপরে পড়ছে না, সেটা একটু অন্যরকম ভাবে পড়ছে। ফার্স্ট আমাকে কি করতে হবে, এটাকে সিম্পলিফিকেশন করে আগে আমার বিমটাকে কায়দা করতে হবে, তারপর আমি এখানে অঙ্কতে ঢুকবো। কি করে বিমটাকে কায়দা করব, ফার্স্ট দেখা যাক। এইটা আমার বিমটা আছে, বিমটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি।
তাহলে এবার দেখো এই পয়েন্টটা এখানে নাম দিলাম, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ বি সি। এবার কি হচ্ছে ব্যাপারটা, এইখানেই ছেলেরা এ করে ফেলবে। দেখো এইখানে আমার 10 কিলোনিউটনটা পড়ার জন্য আমার একটা বিমটা রোটেট করানোর চেষ্টা করছে এইদিকে। তাহলে কি হচ্ছে 10 × 2 মানে 20 কিলোনিউটন মিটার একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হবে। কোথায় তৈরি হবে? সি পয়েন্টে তৈরি হবে। তাহলে সি পয়েন্টে আমার কি তৈরি হচ্ছে? একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হচ্ছে। তাহলে এইটাকে সাপোজ যদি আমি সি পয়েন্ট নাম দিই, এখানে আমার একটা ক্লকওয়াইজ মুভমেন্ট জেনারেট হচ্ছে, যেটা কত? যেটা হচ্ছে 20 কিলোনিউটন মিটার। কেন 20 কিলোনিউটন মিটার হলো? কারণ এই যে এখানে 2 আছে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? 2। তাহলে 10 × 2 20 কিলোনিউটন মিটার একটা আমার এখানে মোমেন্ট জেনারেট হচ্ছে। এবং এখানে আমার এই ভার্টিক্যাল 10 কিলোনিউটন লোডটাও আসবে, 20 কিলোনিউটন মিটার মোমেন্টও তৈরি হবে, প্লাস এখানে আমার এই পয়েন্টে কিন্তু এখানে 2 মিটার ডিস্টেন্স না, সি পয়েন্ট যেখান থেকে আমার বেরোবে সেইখানে আমার একটা কি হবে? সেখানে আমার একটা 10 কিলোনিউটন, সেই 10 কিলোনিউটন লোডটাও আসবে। তারপর এইখানে, এবার এইখানে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল, এই হরিজন্টাল লোডটার জন্য ওকে একটা মুভমেন্ট তৈরি হবে, যেটা হচ্ছে 3 × 20 60 কিলোনিউটন মিটার। কিন্তু এখানে আমার ফোর্সটা আসবে না। তাহলে এইটা যদি আমার ডি পয়েন্ট হয়, সাপোজ এই পয়েন্ট আমার ডি পয়েন্ট, তাহলে এই ডি পয়েন্টের রেসপেক্টে কি হবে? এখানেও একটা আমার ক্লকওয়াইজ মুভমেন্ট জেনারেট হবে, যেটা হচ্ছে 60 কিলোনিউটন মিটার। নিউটন মিটার একটা মুভমেন্ট আমার জেনারেট হলো, কিন্তু এখানে কোনো রকম আমার ভার্টিক্যাল ফোর্সটা আসবে না। এখানে তোমার এবার কি করতে হবে? এটা দিলে একটু জটিল হয়ে যাবে, বাদ দাও, এখানে আমি এইটা দিচ্ছি না। এখানে এটা আমার ভার্টিক্যালি থাকবে, এই যে লোডটা এটা হরিজন্টাল দিচ্ছি না, এটা কনসেপ্টটা গন্ডগোল হয়ে যাবে। এটাকে আমি সাপোজ ভার্টিক্যালি করে দিলাম। এটাকেও আমি যেটা করছি সেটা হচ্ছে ভার্টিক্যাল করে দিলাম। 20 কিলোমিটার এখানে আমার ভার্টিক্যাল লোডটা পড়ছে। তাহলে এখানে আমার 60 কিলোমিটার প্লাস এখানেও আমার একটা 20 কিলোমিটার লোড এলো। পরে যখন একটা আরো জটিল অঙ্ক করাবো পরে, তখন আমি এগুলো সব দিয়ে আমি বসাবো আর আমি সলিউশন গুলো বার করবো। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে সামেশন অফ আর এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এবার এখানে তো কোনো হরিজন্টাল ফোর্স আসছে না, তাহলে এখানে আমার এইচ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এবার এফ ওয়াই এখানে কি কি আছে? এবার এগুলোকে আমি আপওয়ার্ডই ধরে নিলাম, আর এটাও আপওয়ার্ড কনসিডার করছি, আর বিটাও আপওয়ার্ড কনসিডার করছি। তাহলে এখান থেকে একটা আমার ফোর্স আপওয়ার্ড যেটা হচ্ছে আর এ, আর এখান থেকে একটা ফোর্স যেটা হচ্ছে আর বি। সামেশন অফ এফ ওয়াই যখন 0 করছি তখন হচ্ছে আর এ প্লাস আর বি, আর এ প্লাস আর বি, এটা ইকুয়াল টু কত? আমার ভার্টিক্যাল লোড আসছে এদিকে 10, এদিকে 20, মানে হচ্ছে 3। এটাকে আমি নাম দিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার এ পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নেবো, সামেশন অফ এম এ ইকুয়াল টু 0। দেখো এখানে কিন্তু ডিস্টেন্সটা আমার সেম,
এখানে আমার ডিস্টেন্সটা সেম, এখানেও 5, কিন্তু এখানে আমি আলাদা করতে পারবো না, কারণ এখানে আমার যে মোমেন্টের ভ্যালু সেটাও আলাদা আছে, লোডের ভ্যালু সেটাও আলাদা, যেটা কখনোই কিন্তু আমার সিমেট্রিক্যাল নয়। সেই জন্য আমি এখানে দুটোকে হাফ করে বসিয়ে দিতে পারবো না, এখানে আমাকে করতে হবে। তাহলে এবার কি হবে, 10 ইন্টু ডিস্টেন্সটা কত 5, তাহলে ফার্স্ট কি আছে 10 কিলো নিউটন লোডটা আছে, তাহলে 10 ইন্টু 5, তার রেসপেক্টে কি আছে 20 কিলো নিউটন লোডটাও আছে, প্লাস 20 কিলো মিটার মোমেন্টাম, প্লাস 20 ইন্টু কত আছে 10, তাহলে এই 20টা এখান থেকে কত ডিস্টেন্স আছে 10, তাহলে 20 ইন্টু 10 প্লাস 60 কিলো নিউটন মিটার। তারপর এখানে আমার রিয়াকশনটা আছে, যেটা হচ্ছে এর রিয়াকশনটা নেগেটিভ হবে, মাইনাস আরবি ইন্টু 15 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হবে 50 20 70, 5 10 50 20 70, আর এখানে হচ্ছে 200, 270 সাথে 60 করবে 330, তাহলে আরবি ইজ ইকুয়াল টু 330 বাই 15 করলে এটা হচ্ছে 15 দুগুণে 30, 22 কিলো নিউটন। তাহলে এটা হলো 22 কিলো নিউটন, আর এটা কত হবে, তাহলে 30 থেকে 22 বাদ দিতে হবে, তার মানে হচ্ছে তোমার 8 কিলো নিউটন। তাহলে অ্যান্সার আমার কি কি আসবে, 8 কিলো নিউটন, আর এ হচ্ছে 22 কিলো নিউটন, আর এইচ এ ইকুয়াল টু হচ্ছে আমার 0। এই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, যে বিমটাকে এরকম ভাবে দেখে বিমটাকে, তারা তো ভয় পেয়ে যাবে যে কি করে কি করতে হবে। এটা সিম্পল একটা কনসেপ্ট, সিম্পল ব্যাপার, কিছু নেই। প্রথমে আমাকে এটা সিম্পলিফিকেশন করে নিতে হবে, সিম্পলিফিকেশন করে নেওয়ার পর এরকম ভাবে ভেঙে আমাকে বার করতে হবে। তাহলে আজকে আমরা যেটা করলাম, যেটা হচ্ছে আমাদের রিয়াকশন বার করা বা মুভমেন্টের ইকুয়েশন ইউজ করা, মুভমেন্টের ইকুয়েশন বসিয়ে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি, কতগুলো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে, টোটাল জিনিসটা আজকে আমরা করলাম। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যামিস থিওরিম অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো আসে, বা আমাদের ভ্যারিগন্স থিওরিম যে থিওরিম গুলো আছে সেগুলো করব, প্লাস তোমার প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি কি, বা রিজিড বডি ইকুইলিব্রিয়াম যেগুলো রেজাল্টেন্ট অফ ফোর্স, সেগুলো বার করে পরের দিন কমপ্লিট করে কোর্সের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি সবার কাছে এই ব্যাপারটা বোঝা গেল। ওকে।